হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের কাছে নতুন একটি এনিমি এক্সপ্লেনে। এনিমির নাম হলো অ্যান আর্টস ডিমন। তোমরা বলতে পারো এনিমিটি অনেক পুরনো, কিন্তু কেউ বাংলাতে এক্সপ্লেন করেনি, তাই আমি করে দিচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই দেখানো একটা মেয়েকে একটা লোক মারতে চাইতেছে। মেয়েটি বলে উঠলো, তুমি আমাকে কেন মারতে চাইতেছো? লোকটির গালে একটা থাপড় দিতেই লোকটির মুখোশ করে বলে গেল। আসলে লোকটি ছিল একটা জাদুকর। জাদুকরটি বলে উঠলো, আসলে তোমার মতো জবান মেয়েদেরকে দিয়েই আমি আমার তন্ত্রবিদ্যা করি। জাদুকরটি মেয়েটিকে মারতেই যাবে, তখনই আমাদের মেইন ক্যারেক্টার চলে আসলো এখানে। আমাদের মেইন ক্যারেক্টার জেগেন বলে উঠলো, তুই আমার এলাকায় এসে এত চিল্লাইতেছ কেন? তোর এই চিল্লানোর কারণে আমার ঘুম ভেঙে গেছে। ও এই কথা বলেই জাদুকরটিকে মেরে ফেললো। এটা দেখে মেয়েটি অজ্ঞান হয়ে গেল। এটা দেখে আমাদের মেইন ক্যারেক্টার জাদু করলো, সবকিছু আগের মতো হয়ে গেল। আমি ওর জীবন বাঁচাইছি, আমি ওকে রাস্তার পাশে ছেড়ে দেই, কেউ না কেউ ওকে দেখেই ফেলবে। ও মেয়েটিকে ছেড়ে দিতেই যাবে, কেউ একজন এসে ওর জাদুর ভিতরে বাধা দিল। ওইখানে একটা লোক আসলো যার নাম হচ্ছে বারবাডোস। ও জেগেনকে বলে উঠলো, আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম নাকি? জেগেন বলে উঠলো, না, আসলে আমি একটা খারাপ মানুষকে মারছিলাম। আর ও এটা বলেই একটা জাদু করে মেয়েটিকে ওইখান থেকে পাঠিয়ে দিল। আমি এখন শুইতে যাব, কোনো কিছুর প্রয়োজন হলে পরে আসিস। বারবাডোস বলে উঠলো, ভাই আমার কথা শোন, মাথায় একটা ছোট্ট জাদু করে তুই তোর ঘুম থেকে রেহাই পেতে পারস। মাথার ভিতরে এত জাদু করার কারণে আজকে তোর এই অবস্থা। জাদু করলে মানুষের বয়সও বাড়ে আর শরীরও ভালো থাকে, তবে এরকমটা শুধুমাত্র 1000 বছরই করা যায়। আসলে আমি এখানে একটা দরকারি খবর নিয়ে আসছি জেগান। আসলে তুমি কি এটা জানো যে একজন আর্টস ডিমন মার্কোয়েস্টার মারা গেছে? জেগান বলল, একজন আর্টস ডিমন, যে এই নামটা পায় তার জাদু অনেক বেশি বেড়ে যায় এবং ছোট জাদুঘরদেরকে অর্ডার দেওয়ার অনুমতি পাওয়া যায়। 1000 বছর পর্যন্ত জীবিত থাকা এমন একজন আর্টস ডিমন যে কিছুদিন আগেই মারা গেছে। দেখেছ, এই কথা শুনতেই তোর ঘুম চলে গেল। যদি তোকে কিছু বলতেই হয় তাহলে তাড়াতাড়ি বল। কিয়ানয়েড, যেটা একটা মার্কোয়েস্টারের এলাকা, সেইখানে অনেক বড় একটা নিলামি হইব। সেইখানে আর্টস ডিমনের সকল সম্পত্তির নিলামি হইব। তারপর আমাদের মেইন ক্যারেক্টার জেগেন বলল, আমি তো ভাবলাম আমার জন্য তুই কোনো ভালো খবর আনছ, কিন্তু তুই তো শুধুমাত্র আমার থেকে টাকা ধার নিতে আসছ। এর থেকে ভালো তো এটাই আমি নিজেই ওই সম্পত্তি কিনে ফেলাই। বারবাডোস বলতেছে, ওইটা আমি যে তোকে এই খবরটা দিছে। আমাদের মেইন ক্যারেক্টার জেগেন বলল, তাহলে যা অন্য কারোর কাছ থেকে ভিক্ষা করে নেয়। এই কথা শোনার পরে বারবাডোস বলল, ভাই তুই আমাকে একবার সাহায্য করে দে, তারপরে তোকে আমি অনেক ভালো ভালো মেয়ে খুঁজে দেবো। ডিল তো অনেক ভালো, কিন্তু মেয়েরা আসার পরে জীবনে খুশি কম, ঝামেলা বেশি আসে। আর আজকে এত সিপাহীরা কেন দৌড়াদৌড়ি করতেছে? কারণ কিছু জাদুঘর আছে যারা জাদু করার জন্য মেয়েদেরকে কিডন্যাপ করে। অবস্থা তো খুবই খারাপ মনে হইতেছে। এরা তো সোজা চার্জের সাথে পাঙ্গা লইতেছে। জেগেন মনে মনে ভাবলো, তাহলে কি ওরা কোনো ডিমেনকে ডাকতে চাইতেছে? জেগেন মনে মনে ভাবলো, এটা শুধু কাহিনী, এটা বাস্তব না। বারবাডোস বলে উঠলো, জেগান, মানুষ এটা তো ভাবতেছে না যে এইসব কিডন্যাপিং তুই করতেছ, কি সব ফালতু কথা। বলি দিয়ে জাদু করলে আসলে কি জাদু সফল হয়? বারবাডোস হাইসা দিয়ে বললো, তুই ঠিকই বলছো, এমনিতেও তোর কাছে কোনো বন্ধু নেই যে তোকে এই ব্যাপারে সাহায্য করবে। জেগান মনে মনে বলল, কোনো বন্ধু হওয়াটাও অত প্রয়োজন নেই। তারপরে দেখানো হয় আমাদেরকে নিলামির সেই জায়গাকে। ওইখানে নিলামিতে এসে অনেক মানুষ অনেক খুশি ছিল। তখনই বারবাডোস জেগেনকে বলল, দেখো তো একটু চারদিকে কত বড় বড় জাদুঘর আসছে এখানে। কিবার ইজ দ্য ব্ল্যাক ব্লেড, রেমেরি দি ইনচান্ট্রেস, আর ওই হলো ভেলেপার দিয়ে অ্যাপ্রেশন। এরকম নাম রাখছে যেটা উচ্চারণ করাটাও কঠিন হয়ে যায়। যাক, কথা না বাড়িয়ে ভিডিওর দিকে আসি। এখানে সকল জাদুঘরদেরকে দ্বিতীয় নাম দিয়েই চেনা হয়। বারবাডোস বলল, এরা সবাই নতুন আর্টস ডিমেনের লিস্টে আছে। জেগেন বলে উঠলো, আর এটাকেই সিদ্ধান্ত নিবে। এটার সিদ্ধান্ত বাকি 12 জন আর্টস ডিমেনে করবে। ওই 2 জন জাদুঘরকে দেখো, যাদের কোনো ভালো নাম নেই, তারপর ওরা আর্টস ডিমেনের লিস্টে আছে। এটা বলে ও হেসে দিল। তখনই হোস্ট চিল্লিয়ে বলে উঠলো, আমাদের সর্বশেষ নিলামিতে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। একটা কাপড় দিয়ে ঢাকা মানুষকে দেখে সবাই অবাক হয়ে গেল। আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে এখন এমন একটি জিনিস যেটা আর্টস ডিমন মার্কোয়েস্টারের ছিল। যেহেতু আর্টস ডিমন মার্কোয়েস্টার মারা গেছে, তাই এটা আবার নিলামি হইতে পারে কোনো বড় জাদুর জন্য ওনার কি দরকার ছিল। যখন ওর গায়ের উপর থেকে কাপড়টা সরানো হয়েছে, তখনই আমাদেরকে দেখানো হয়েছে একটা সুন্দর এল। একে দেখা মাত্র আমাদের মেইন ক্যারেক্টার অবাক হয়ে গেল, শুধুমাত্র ওর দিকেই তাকাইছিল। তখন হোস্ট বলে উঠলো, এরা জাদুও জানে। ওইরকম গোলাম হইতে পারবো যাকে আপনি ভালোবাসতে পারবেন আর আপনি নিজের ইচ্ছা পূরণ করতে পারবেন। তাহলে শুরু করা যাক এর বলি। প্রতি 10,000। ওর বলা শেষ না হওয়ার আগেই আমাদের মেইন ক্যারেক্টার বলে উঠলো, 10 লাখ সোনার শিক্ষা। এই কথা শুনলেই সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বারবাডোস বলল, কি কথা ভাই? আমাদের মেইন ক্যারেক্টার বলে উঠলো, আমার বলি হচ্ছে 10 লাখ সোনার শিক্ষা। হোস্টকে ধন্যবাদ জানাইলো। জেগান মনে মনে বলল, আমার মনের ভিতরে এমন হইতেছে কেন? কত সুন্দর ওকে এইভাবে কি নাকি আমি ঠিক করতেছি। আমি ওর সাথে থাকতে চাই। মনে হইতেছে যেন এরকম কাউকে পাইছি যাকে এতদিন দরকার ছিল। বারবাডোস বলে উঠলো, ভাই তুই এর সাথে কি জাদু করবি? আর তখনই দেখানো হয় আমাদের মেইন ক্যারেক্টার একটা ভয়ানক হাসি। আমাদের মেইন ক্যারেক্টার উড়ে আসতেছিল, আর তখন হোস্ট বলে উঠলো, আপনাকে অনেক অনেক শুভকামনা। জেগান মাটিতে নাইবা ভাবতেছে যে এখন কি করব। মেয়েটি ঠিক আছিল কিনা এটা দেখতেছিল, আর ভাবতেছিল কেউ ওর উপরে জাদু করে নাই তো। মেয়ের গলার সিকুলটি ধরে হোস্টকে জিজ্ঞেস করলো যে এটা কি। ও বলে উঠলো, এটা না থাকলে মেয়েটি হয়তো ভাইগে যাইতে পারে। আর একটা কথা, এটা কিভাবে খুলতে হয় এটা এখানে কেউই জানে না। আপনি একটু চিন্তা করেন না, আমরা এখন পর্যন্ত ওকে অনেক ভালোভাবে রাখছি। জেগান মনে মনে বলল,
অনেক ভালো কথা। অনেকটাই আশা করে বসে রয়েছি যে কখন ও আমার নাম নিবে। এই কথা শোনা মাত্র হোশ সহকারে সবাই অবাক হয়ে গেল। আমাদের মেইন ক্যারেক্টার জেগান মনে মনে ভাবতেছে যে আসলে কি আমি কোনো ভুল বলে ফেললাম নাকি। তখন ন্যারেটর বয়েজ আমাদেরকে বলে মানুষ প্রেমে পড়লে পাগল হয়ে যায়, কারণ একটু আগে জেগান নিজেই বলছিল যে মেয়েরা জীবনে আসলে খুশি কম ঝামেলা বেশি হয়। তারপরে একে বাসে তো নিয়ে আসলাম, এখন এর সাথে কথা কি বলবো? যাই হোক, আমাকে কিছু তো একটা বলতেই হবে। কি বলবো? আজকের ওয়েদারটা অনেক ভালো, তাই না? না না, এটা দিয়ে কথা একটু হইব না, কারণ এই জায়গার আবহাওয়া সবসময় খারাপই থাকে। তোমার কাছে আমার এই কিল্লাটা কিরকম লাগলো? আমি জানি ওর কাছে এই জায়গাটা কোনো জেলখানার চেয়ে কম মনে হইতেছে না। আমি ওকে এখানে আনার আগে আমি এই জায়গাটা কেন সাফ করলাম না? তখনই মেয়েটি জিজ্ঞেস করে উঠলো, মালিক আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? ও কথা বলছে, কত সুন্দর ওর আওয়াজ। ও গম্ভীর আওয়াজে বলে উঠলো, হ্যাঁ বলো। মেয়েটি বলল, আমি জানতে চাই যে আমাকে কিভাবে মারা হইব। জেগান অবাক হয়ে গেল। মেয়েটি আরো বলল, আমি যদি এটা আগে থেকেই জেনে থাকি তাহলে আমি এর জন্য তৈরি হতে পারবো। এই কথা শুনে আমাদের মেইন ক্যারেক্টার জেগান বলল, না না, আমি তোমাকে মারতে চাই না। এর মানে হলো মৃত্যুর চাইতে বেশি খারাপ অবস্থা হইবে আমার, যার মধ্যে থেকে কখনোই আমি রেহাই পাবো না। জেগান অবাক হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, আমি আবার এটা কখন বললাম? এইসব জিনিস তো আগের মালিকের। থাক, কখন আর কোনো কথা বাড়ি লাভ নেই। আমার নাম জেগান, তোমাকে বলে রাখি আমি একজন জাদুকর, কিন্তু আমি কারো জীবন নেই না। জেগান তোতলাইতেই আসিল, মেয়েটি বলে উঠলো, মালিক আমার নাম হচ্ছে নেফিলা। নেফিলা, কত সুন্দর একটা নাম। জেগান বলে উঠলো, নেফিলা, তোমাকে আদর করে মানুষ কোন নামে ডাকে? এরকম কোনো নাম নেই আমার। যদি নাম পছন্দ না হয় তাহলে আপনি আমাকে নেফি বলাইতে পারেন। জেগান বলে উঠলো, সত্যি? জেগান বলে উঠলো, একটা কথা বলো, তোমাদের পরিবারে কি নিজেদের পরিবারের নাম থাকে না? নেফি বলল, মনে হয় শুধুমাত্র আমারই ভাগ্য খারাপ, মাফ করবেন। আমি কি জানতে পারি কেন জিজ্ঞেস করছেন? আপনি চিন্তা করেন না, আমি এখনো কুমারী। এসব দেখে জেগান শরমে লাল হয়ে গেল আর বলতে লাগলো, এই তুমি এটা কি করতেছো? নেফি বলে উঠলো, আমি ভাবলাম আপনি আপনার জাদুর জন্য পবিত্রতা খুঁজছেন। না, এরকম কোনো কথা না, আসলে আমার এরকমটা করার কোনো ইচ্ছেই নেই। তখন নেফি বলে উঠলো, তাহলে আপনি আমাকে কিনছেন কেন? তখন জেগানের কাছে কিছু বলারই ছিল না, তাই জেগন বলে উঠলো, তোমার এটা জানার কোনো অধিকার নেই। আর মনে মনে বলতে লাগলো, আমি এটা কি বললাম? নিলামের দিন আমি তোমাকে দেখা মাত্র তোমার উপর লাট্টু হয়ে গেছি, কেনার জন্য আমার সবকিছু বিক্রি করে দিছি। এখন যদি ওকে আমি এই কথা বলি তাহলে ও আমাকে খুবই খারাপ ভাববে। এক মিনিট, আমরা কি একসাথে থাকবো? আমি এখন এত সুন্দর একটা মেয়েকে নিয়ে একই সাথে নিচে থাকবো? আমি একজন শক্তিশালী জাদুকর, আমাকে নিজেকে নিজেই কাবু করতে হবে। চলো আমার সাথে, তোমার নিজের পছন্দের মতো একটা রুম বেছে নাও। তাহলে কি এটাই সেই রুম যেখানে আপনি আমাকে মারবেন? আমি বললাম না আমি তোমাকে মারবো না। যদি আপনি আমাকে নাই মারেন তাহলে আপনি আমাকে কিনলেন কেন? এখন বুঝতে পারছি আমি, এটাই সত্য। ছোটবেলা থেকে ওকে গোলাম বানিয়ে ফেলা হয়েছে, আর একে বলা হয়েছে হয়তো একদিন ওকে মারা হইবে। হয়তো এই পৃথিবীতে ওর কেউই নেই। আমার পরিবারের নামের সাথে সাথে আমার বাবা মাকে আমি সেটাও জানি না। আর এই রাস্তার উপর থাকা অবস্থায় আমি আমার নাম পাইছি জেগান। তোমাকে আমি এই জন্য কিনছি কারণ তোমাকে আমার দরকার আছে, তাই আজকের পর থেকে মরার কথা আর বলবা না। নেভি বলে উঠলো, আমি আপনার দরকার, আপনি কি এটা সত্যি বলছেন? জেগান বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ সত্যি, আজকের পর থেকে শুধুমাত্র তুমি আমার জন্য জীবিত থাকবে। নেভি বলে উঠলো, জি মালিক। জেগান নেভিকে জিজ্ঞেস করলো, বলো তোমার কিরকম রুম দরকার? উঁচু থেকে ভয় তো পাও না? নেভি বলল, না মালিক, আপনি যেভাবে আমাকে মারতে চান আপনি সেইভাবে মারতে পারেন আমাকে। জেগান বলে উঠলো, তুমি জোর করে কেন মরতে চাইতেছো? আমার উপরে একটু তো ভরসা করো। একটা রুমের সামনে এসে দাঁড়ায় বললো, এই রুমটা বেশিরভাগ সময় খালি থাকে। দরজাটা খুলতেই দেখে গেল অনেকগুলা কাটা মাথা, আর মাথা কাটার জন্য একটা মেশিন। এইসব দেখে জেগান তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল। এটা দেখে নেফি বলে উঠলো, আপনি চাইলে আমার গলা ওইভাবে কাটতে পারেন। আরে আবারও কেন মরার কথা বলতেছো? দেখো নেফি, এটা মানুষকে ভয় দেখানোর জন্য আমার একটা টেকনিক, কিন্তু তোমার জন্য এই রুমটা খালি করা যাইবো। আমাকে শুধু 1 মিনিট সময় দাও। এটা বলেই ওই রুমটার ভিতরে একটা ম্যাজিক করে দিল। রুমের ভিতরে যত মালামাল ছিল সকল কিছু পুরো সার্কার হয়ে গেছে। নেফি এটা দেখে বলে উঠলো, আমি আজ থেকে আগে এত ভয়ঙ্কর কোনো ম্যাজিক দেখি নাই। জেগান এটা দেখে মনে মনে বলল, তাহলে এত ছোট্ট একটা ধামাকা দেখেও মানুষ ভয় পেতে পারে? এই রুমটা এখনো থাকার জন্য উপযোগী নয়। নেফি বলে উঠলো, আপনার কাছে সত্যিই কি এরকমটাই মনে হয়? আর ও ওইখান থেকে হাঁটতে হাঁটতে বেলকনিতে এসে চাঁদকে দেখতে লাগলো। যেখানে হাঁটতে হাঁটতে ওর পাশে এসে দাঁড়াইলো আর বলতে লাগলো, তোমার কি তাহলে চাঁদ পছন্দ? নেফি বলে উঠলো, আমি জানি না। জেগন বলে উঠলো, আমরা ওই পর্যন্ত যেতে পারবো না। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।